Hey, what's up guys? কেমন আছো তোমরা? ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ উইথ রাইডার জি 2.0। সো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ ভ্লগ নিয়ে। ভ্লগের বিষয় হচ্ছে যে আমার বাড়িতে একটা সুন্দর একটা ছাদ বাগান আছে। সো এই ছাদ বাগানে কত রকমের গাছ আছে সেগুলো তোমাদেরকে আজকে দেখানো যাক। চলো, দেখতে পাচ্ছ কত রকমের বগানভ্যালিয়া রয়েছে, বগানভ্যালিয়া সমেত আরও অনেক রকমের অন্যান্য গাছ আছে। চলো, সো এই বাগানটা পুরোপুরি ক্রেডিট যাচ্ছে আমার দাদাকে, কারণ আমি তো বেশিক্ষণ বাড়িতে থাকি না, তার কারণ সেই সব দেখাশোনা করে। সো হে গাইস, দেখতে পাচ্ছ একদম ছাদের পুরো কর্নার থেকে চালু করে একদম পুরোটাই একদম সাজানো। দেখো গাইস, একদম পুরোটাই। আর আমার দাদার শখ হলো বগানভ্যালিয়া। দেখতে পাচ্ছ এই একটা মাল্টি কালার বগানভ্যালিয়া, এখানে রয়েছে আরও বেশিরভাগ বগানভ্যালিয়া গাছ। এখানে একটা রয়েছে পিঙ্ক বগানভ্যালিয়া, একটা হোয়াইট বগানভ্যালিয়া, অ্যানাদার হোয়াইট বগানভ্যালিয়া, ডিপ পিঙ্ক অ্যান্ড মাল্টি কালার। দেখতে পাচ্ছ এটা একটু কি বলবো, একটু অরেঞ্জ টাইপের, আর এটা হলো একদম পুরো পিঙ্ক। তো অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক মিক্স আপ আছে এখানে। আর এখানে আছে একটা আছে গাইস, দেখতে পাচ্ছ এখানে একটা রয়েছে পিঙ্ক বগানভ্যালিয়া অ্যান্ড তার পাশাপাশি রয়েছে একটা হোয়াইট বগানভ্যালিয়া। দেখুন একবার কম্বিনেশনটা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সেই সেই লুকটা গাইস, দেখতে পাচ্ছ এখানে একটা রয়েছে মাল্টি কালার রোজ, অর্থাৎ গোলাপ মাল্টি কালার। ভিতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, সাইডগুলো দেখুন পিঙ্ক পিঙ্ক একদম পুরো, খুব সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড গাইস 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 একবার এখানটা একবার দেখুন, এই জায়গাটা, একবার এই জায়গাটা দেখুন একবার, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। এগুলো হচ্ছে পিটুনিয়া, এটা হলো তোমার পিঙ্ক পিটুনিয়া, আর এটা হলো কি বলে পার্পেল পিটুনিয়া। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার পিটুনিয়া, পার্পল পিটুনিয়া, অ্যান্ড এটা হলো পিঙ্ক পিটুনিয়া। অ্যান্ড এটা কি বটে এখনো বুঝতে পারছি না, এখনো ফুল ধরেনি এটাই, এখনো যখন ধরবে তখন আবার দেখাবো। দেখো গাঁদা ফুলগুলোকে দেখো, থোপা গাঁদা যেগুলোকে বলছে আমাদের ভাষায়, থোক একদম পুরো। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। একটা গাছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কুড়ি এসছে একটা গাছে। অ্যান্ড গাইজ এটাকে একবার দেখো, এটা না হলো মাছি গাঁদা। মাছি গাঁদা কেমন লাগছে একবার দেখো শুধু, জাস্ট মানে পাতার থেকে ফুল বেশি ভাই গাছে, সেই পাতা কম ফুল বেশি। আরো তো কুড়িগুলো এসেছে, দেখো এখানে আরো কুড়িগুলো রয়েছে। এই দুটো ভাই দুটোকে দেখো, এগুলো কি বলতো, এইগুলো হলো গাজানিয়া। এগুলোকে এখনো পটিং করা হয়নি, এগুলোকে পটিং করা হবে নতুন করে। এগুলো জাস্ট রাখা আছে এখন, এগুলো দুটোকে এখন পটিং করা হবে কিছুদিনের মধ্যে। গাইজ এখানে আর একটা গোলাপের চারা রয়েছে, দেখতে পাচ্ছ মাল্টি কালার হোয়াইট অ্যান্ড পিঙ্ক, খুব সুন্দর লাগছে এটাকেও দেখতে। এগুলো রিসেন্টলি পটিং করা হয়েছে। আর দেখো এখানে একটা অরেঞ্জ কালারের বগানভ্যালিয়া, দেখতে পাচ্ছ দাদা এখানে নতুন করে এই করেছে, কলম করেছে গাছটাকে নতুন করে, এটা তৈরি করা হয়েছে। এই গাছটা কি ভাই আমি নিজেও জানি না, ঠিক আছে, আমার দাদা জানে, আমি অত গাছের নাম এগুলো জানি না। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ফুলটা একবার দেখতে পারো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, দারুণ। গাছের পাতাগুলো খুব মানে ইউনিক টাইপের একটা। অ্যান্ড গাইস এখানে আর একটা রয়েছে পিটুনিয়া, আর একটা রেড পিটুনিয়া, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এটাকেও। রেড পিটুনিয়ার পাশে আরও দুটো পিটুনিয়ার গাছ রয়েছে, এগুলো জানি না কি পিটুনিয়া, বাট এগুলো তো ফুল ধরবে তখন বোঝা যাবে কি কালারের। হ্যাঁ, আর একটা পিটুনিয়ার গাছ রয়েছে, এটাও দেখতে খুব সুন্দর লাগছে। বর্ডারগুলো সাদা রঙের এবং মাঝখানে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন, খুব সুন্দর লাগছে এটাকেও। অ্যান্ড এটাকে দেখো একবার, ছোটা বাম বড়া ধামাকা, বাহ ভাই গজব, কত লেবু ধরেছে দেখো, ছোট্ট বড় একটা লেবু গাছ, লেবু গাছের পাতা কম লেবু বেশি। এটা কি গাছ ভাই আমি জানি না, তোমরা যদি জেনে থাকো এই গাছটার নাম একটু বলবে কমেন্টে, ঠিক আছে। পাশাপাশি দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ রয়েছে, বগানভ্যালিয়া একদম পুরো ডিপ পিঙ্ক, খুব সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড দেখো গাইস কত রকমের গাছ, এগুলো দাদা লাগিয়েছে, এগুলো নাম জানি না ভাই গাইস। এটা হলো একটা, এটা হলো অ্যারিকা পাম, দেখতে পাচ্ছ এটা হলো একটা ইনডোর প্ল্যান্ট, বাট ইনডোর কম, এটা আউটডোর বেশি, কারণ এটা যখন থেকে আনা হয়েছে ছাদের উপরেই রাখা আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্লেজিং করছে, শাইনি শাইনি একদম। নতুন করে আবার
ইয়েও বেরিয়েছে নতুন, এটা একটা নতুন পাতা যেটা আমি ধরে রয়েছি। এই একটা নিউ লিফ, এগুলো সব নতুন বের হচ্ছে লিফগুলো। আর ঠান্ডার সময় বুঝতে পারছো গাছের পাতা হলুদ হয়ে যায়, আর এগুলো দেখতে পাচ্ছ হলুদ হলুদ হয়ে গেছে অনেক। নিচে একটা রয়েছে, এই উপর দিকে একটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে চিন্তা কোনো কারণ নেই, শীতের সময় এগুলো হয়, বর্ষার সময় আবার ঠিক হয়ে যাবে, একদম পুরো সবুজ গ্রিন গ্রিন হয়। গাইস এটা একটা কি বলে বগানভেলিয়া, এটাও একটা বগানভেলিয়া গাছ, দেখতে পাচ্ছ এটা কেমন ফুলগুলো ধরেছে। এটা এমনি ফুল ধরে, এটা একটা বগানভেলিয়া টাইপস। সো গাইজ এটা হলো ড্রাগন ফ্রুট গাছ, ঠিক আছে। ড্রাগন ফ্রুট এটা বাড়িতে অনেক আছে, এই একটা আছে, সামনে একটা, তারপর এই দেখো সামনে আর একটা রয়েছে ড্রাগন ফ্রুট, এই একটা রয়েছে। এইটাতে ছিল পটিং করা, বাট এখন আলাদা গাছ লাগানো আছে। এইখানে যে গাছটা ছিল, গাছটা এখন নিচে বসানো হয়ে গেছে মাটিতে। অ্যান্ড এই একটা। তো গাইজ এই যে তোমরা ড্রাগন ফ্রুট গাছগুলো যেগুলো দেখলে, এইগুলোতে তোমার ফল কখন ধরে? ফল ধরে প্রায় শেষের দিকে এবং বর্ষাকালের প্রথম দিকে একটু, ঠিক আছে। আমাদের বাড়িতে এইগুলোতে এই সময় ধরে। এবার জানি না আদার্স জায়গায় কেমন কি ধরে জানি না, গাছের প্রতি একটা শখ বলতে পারো। নিচে আরও গাছ লাগানো আছে, প্রচুর 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 অনেক গাছ নিচে। তো গাইস তোমরা দেখলে এই ব্লগে কেমন লাগলো আমার ছাদ বাগান। সো এই ছাদ বাগানের পুরোপুরি ক্রেডিট কিন্তু আমার দাদাকে যাচ্ছে, কারণ এগুলো সব পরিচর্যা সেই করে। সো কেউ যদি গাছ নিতে যদি ইচ্ছুক, তো আমার সঙ্গে কমেন্ট সেকশানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, এবং কারোর যদি ড্রাগন ফ্রুটের গাছ লাগে সেটাও বলবে, এবং আদার্স যে কোনো গাছ যদি কিছু কারোর প্রয়োজন হয়। আর এই বাসগুলো কি যে করে ভাই, এই রাস্তা ধারে বাড়ি হওয়ার এটা একটা জ্বালা জানো, সারাদিন ভ্যাপু বাজাচ্ছে, প্যাক প্যাক করে ভ্যাপু বাজাচ্ছে, বা ভাই গজব, শান্তিতে ভ্লগও করতে দেবে না ওরা। সো গাইজ আমি কি বলছিলাম যে যারা যারা গাছ নিতে ইচ্ছুক, অর্থাৎ আবার হর্ন মারে পাগল। সো গাইজ যারা যারা গাছ নিতে ইচ্ছুক তারা নিঃসংকোচে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কমেন্ট করে জানাবে, যদি তেমনভাবে যদি সাহায্য করতে পারি করব। এবং হ্যাঁ, আমার চেনা পরিচিত আমার লোকালের যারা আছো তারা কন্ট্যাক্ট করতে পারো। আর আমার দাদার চেনা পরিচিত, দাদার বন্ধু বান্ধব সবাই যারা যারা ভ্লগ দেখছো তারা একটু কমেন্ট করে লাইক করে দিও এবং শেয়ার করে দেবে। অ্যান্ড এখন বুঝতে পারছো নিউলি ভ্লগ করছি, সেহেতু একটু কনফিউজ লাগবে কথা বলাতে, কোনো যদি উল্টোপাল্টা কিছু যদি বলে থাকি সেহেতু কিছু মনে করবে না, সবাই তো একটা ইউটিউব মেম্বার ভাই। সো গাইজ এখন আমি বাংলাতে ভ্লগ করছি, আর বিশেষ করে এই চ্যানেলটা হলো রাইডিংয়ের জন্য, ঠিক আছে। রাইডিং অর্থাৎ আমি যখন কিছুদিন পর যখন গাড়ি ফাড়ি যখন হবে নিজের, তখন রাইডারে বেরোবো, বুঝতে পারছো, লং জার্নি হবে, তখন লং ডিস্টেন্সে রাইড হবে একদম পুরো ঢিংচাক করে। এখন আমি বাংলাতে ব্লগ করছি, কারণ বাংলাটা কি, বাংলা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, ঠিক আছে। বাংলা বেশিরভাগ সবাই তো এখন মানে অল ইন্ডিয়াতে বাংলা চলে না, অল ইন্ডিয়াতে বলতে গেলে এখন ইংলিশ অ্যান্ড হিন্দি, অ্যান্ড তাদের যেটা মাদার্স ল্যাঙ্গুয়েজ সেটা চলে। তেমনই হিন্দি অ্যান্ড ইংলিশ, হিন্দিতে অনেক সবাই চিনো, অনেক সবাই বোঝো হিন্দি ভাই, এটা অনুযায়ী না। সো পরবর্তীকালে আমি যদি পারি তো হিন্দিতে ভ্লগ করব, ঠিক আছে, করতে হবেই, কারণ হিন্দিতে কমিউনিটি এরিয়া অনেক, ঠিক আছে, অনেক অনেক আছে, কারণ বাংলা তো সীমাবদ্ধ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিছু হোক আছে, ঠিক আছে। সো ওয়েস্ট বেঙ্গলটাই শুধু বেঙ্গলি অন্য কোথাও কোনো স্টেটে অত চলবে না, ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ সব বেঙ্গলি। সো এখন আমি বেঙ্গলিতে করছি, পরবর্তী ক্ষেত্রে আমি হিন্দিতে ভ্লগ করব, তখন সবারই বুঝতে সুবিধা হবে। এবং আজকের মতো আমি এখানে শেষ করব। আর হ্যাঁ,
যেটা একটা কথা। নিউলি ভ্লগ করছি, তোমরা একটু সাপোর্ট করবে তবেই হবে কিছু, নয়তো কোনো দিন কিছু হবে না। তোমাদের সাপোর্টই সব, আর তোমাদের জন্যই সব কিছু করা। ওকে, ও গাইস চলো ঘুমিয়ে পড়ে যাক। এই ঘুমানো বলছি, সরি। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। অ্যান্ড গাইস, আর কি বলতে যাচ্ছিলাম যে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার করে একটু হেল্প করো, সাপোর্ট দিও একটুকু, তবেই কিছু হবে। তাছাড়া তো তোমাদের ছাড়া তো কিছু হয় না, আমি একাই কিছুই নয় তোমাদের ছাড়া, ঠিক আছে? সো একটু দেখবে এই বাচ্চাটাকে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা, ভালো থেকো সবাই। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।